হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার। তো আমি আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এলাম, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা জেল পুলিশ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি এসএসসি এক্সামের জন্য নোটস এবং স্টাডি মেটেরিয়ালগুলো ইজিলি পেতে চাও তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এবং তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, এই ভিডিওটির ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। তোমরা ইজিলিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সহজেই নোটসগুলো পেয়ে যাবে এবং আদার বিভিন্ন ফর্ম ফিল আপও ইজিলি করে নিতে পারবে। তো যারা এখনও জয়েন করনি প্লিজ জয়েন করে নাও, আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের আজকের ভিডিওটির ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কুইপার বেল্ট হলো ড্যাশ কক্ষপথের ঠিক বাইরে বরফের শিলা এবং ধূলিকণার একটি বলয়। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, নেপচুনের। কুইপার বেল্ট বাইরের সৌরজগতের একটি বৃহত্তকার চাকরি, যা নেপচুনের কক্ষপথ থেকে 30 to 50 AB পর্যন্ত সূর্য থেকে এটি বিস্তৃত রয়েছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, গিরনা প্রকল্প অবস্থিত। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। এটি মহারাষ্ট্রের নাসিক জেলায় নন্দনগাঁওতে দুটি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ করেছে। এই দুইটি বাঁধের মধ্যে একটি হচ্ছে গিরনা এবং অপরটি হচ্ছে নাগন সাক্ষ্য। এটি দুটি বাঁধ যেটা মহারাষ্ট্র নির্মাণ করেছে, একটা হচ্ছে গিরনা, উপরটা হচ্ছে নাগন সাক্ষ্য। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি নিউজ প্রিন্ট উৎপন্ন হয়। তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, পর্ণমোচী বনাঞ্চলে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ইলেকট্রন লাভ করার পদ্ধতিকে বলা হয় ড্যাশ। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, রিডাকশন। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো। তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের একটি বৃহত্তম অংশ, যেটি মস্তিষ্কের প্রায় 2 থেকে 3/3 জুড়ে রয়েছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, স্টেপ ডাউন ট্রান্সফর্মে কি বেড়ে যায়। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, কারেন্ট। এই প্রশ্নগুলি তোমাদের এসএসসি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে। তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, টিপু সুলতান। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিচের মৌলগুলি কোনটি ধাতু। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, আর্সেনিক। আর্সেনিক একটি ধাতু। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, মানুষের হেলাকোষের মাইটোসিসের দীর্ঘতম পিরিয়ড কোনটি। তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, G1 দশা। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, সংবিধানে কত নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে। তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, 54 ও 55 নং। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন ক্লাস সম্পর্কিত নোটস এবং বিভিন্ন ফর্ম ফিল আপও খুব ইজিলি করে নিতে পারবে। এবং তোমরা যদি এসএসসি জিডি নোটস এবং টিএডিসি নোটস ইজিলি পেতে চাও তো আমাদের ডেসক্রিপশন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। এখন খুব অফার চলছে এবং খুবই লোয়েস্ট প্রাইসে তোমরা সেই নোটসগুলি পেয়ে যাবে, খুবই লোয়েস্ট প্রাইসে। তো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, প্লিজ জয়েন করে নাও। আর যাদের নোটস লাগবে প্লিজ তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবে, খুবই কম দামে একদম লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবে তোমরা। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, অন্তঃরাজ্য পরিষদ ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে ক্যাবিনেট পদমর্যাদা ড্যাশ জন মন্ত্রীদের নিয়ে গঠিত হয়। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, 6 জন মন্ত্রীদের নিয়ে গঠিত হয়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কে সব থেকে বেশি বার বাজেট পেশ করে। তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, মারারজি দেশি। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে,
নগদ জমা অনুপাত অর্থ যোগান নিয়ন্ত্রণের একটি দেশ উদাহরণ। এটা কি গুণগত নাকি পরিমাণগত? তো আমাদের অপশনগুলো হচ্ছে, অপশন এ হচ্ছে শুধু 1, অপশন বি হচ্ছে 1 এবং বা কোনোটি নয়, আর অপশন সি হচ্ছে শুধু 2, আর অপশন ডি হচ্ছে 1 ও 2 উভয়। তো এটার আনসার হয়ে যাবে অপশন সি শুধু 2। এটা একটা পরিমাণগত। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিচে কে 2023 সালে সেরা অভিনেত্রীর জন্য অস্কার পেয়েছে? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মিশেল ইয়োস। তিনি 2023 সালে সেরা অভিনেত্রীর জন্য অস্কার পেয়েছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কোন জাট রাজার আমলে বল্লভগড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি সুরাজমালা। সুরাজমালা ছিলেন বর্তমান রাজস্থান রাজ্যের ভরতপুরের একটি জাট শাসক। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পাঞ্জাবের লোকগান থেকে উদ্ভূত প্রায়শই একজন প্রেমিকার যন্ত্রণা দেখায়। তো এটার আনসার হয়ে যাবে অপশনে টপ্পা। তো প্রাচীন পাঞ্জাবের লোকগান থেকে উদ্ভূত টপ্পা প্রায়শই একজন প্রেমিকের দুর্দশা চরিত্র করে। এবং ভাংরা যে ওয়ার্ডটা আছে, ভাংরা হচ্ছে পাঞ্জাবের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন জোড়াটি রাষ্ট্রীয় লোকশিল্প সম্পর্কে সঠিক নয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি কালমেজুতো তামিলনাড়ু। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, দ্য গড অফ স্মল থিং কার লেখা? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি অরুন্ধতী রায়। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বহুল প্রত্যাশিত বার্ষিক মাছাইল মাত্রা যাত্রা কোথায় হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি জম্মু কাশ্মীর। এটি জম্মু কাশ্মীরের কিউয়াত জেলার উচ্চ প্রত্যাশী 43 দিন ব্যাপী বার্ষিক মাছাইল মাত্রা যাত্রা শুরু হয়, যেটা 2023 সালে 25শে জুলাই থেকে তোমার 5ই সেপ্টেম্বর পর্যন্ত এটা হয়েছিল। মানে 25শে জুলাই এটা শুরু হয়েছিল এবং 5ই সেপ্টেম্বর 2023 এটা শেষ হয়েছিল। তো আমাদের আজকের ভিডিওটির লাস্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এবং তোমরা যদি এই নোটসগুলি এবং এসএসসি জিডি নোটসগুলি পেতে চাও, তো আমাদের ডেসক্রিপশন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। তোমরা খুব কম দামে আমাদের নোটসগুলি পেয়ে যাবে এবং এই নোটসগুলির উপর অফার চলছে, খুবই তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের আজকের ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন নেভাল শিপগুলি ভাসুদাভাই কুতুম্বাকাম বার্তা প্রচারের উদ্যোগের নাম কোনটি? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ওশেন রিং অফ যোগা। তো আমাদের আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।